যদি বাংলাদেশকে কল্পনা করেন আগামী দিনে সৎ যোগ্য দক্ষ লোকেরা চালাক, তাহলে সবার আগে আপনাকে সৎ যোগ্য দক্ষ করে আপনাকে প্রমাণ দিতে হবে যে আগামী দিনের নেতৃত্ব সৎ হতে বাধ্য, এই জন্য যে আমরা সৎ হতে পেরেছি। দেখে ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আমরা। আল্লাহ আমাদের সৎ যোগ্য দক্ষ হিসাবে কবুল করুন। এরা গোহত্যা করা মহাপাপ বলেছে, আর মানুষ হত্যা করেছে প্রকাশ্যে। এদের বিচার শুধু না, এদের নিষিদ্ধ করে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই উম্মাদ, এই পাশবিকতা বাংলাদেশে আগামী দিন আর চলতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা যদি কমাতে হয় তাহলে আমাদেরকে কাজ বাড়াতে হবে, এটা ছাড়া বিকল্পর কোনো পথ নেই। নাহলে আপনি আমাদেরকে যত বকাঝকা করেন, যত কথা বলেন, কথা আপনিও বলবেন, আমরাও কথা বলবো। 300 আসনে নির্বাচন করার এবং সেই বিজয়ের সাথে কি আপনার বিজয় নির্ভর করে? 300 আসনে বিজয় হয়েছে জামাত, প্রধানমন্ত্রী থেকে শুরু করে 300 এমপি জামাতের। কিন্তু আমার পরিবর্তন, আমার পরিশুদ্ধি, আমার আত্মগঠন, আমার মানোন্নয়ন, আমি নফসে আম্মারা লাওয়ামা থেকে বেঁচে নফসে মুতমাইন্নে যেতে পারলাম না, আপনার আমার ধ্বংস অনিবার্য। এইটা বলতে হবে যে আমার অন্তরটা খারাপ, আমার আত্মাটা পরিশুদ্ধ না। ভাই, আপনার এই সমস্ত কিছুতে আমার দরকার নেই। প্রধান উপদেষ্টা কি করতেছেন? জামাত ইসলামী বিপ্লব কবে করবে? 300 আসনে নির্বাচন করে বিজয়ী আমরা কবে হবে? এগুলো রাখেন ভাই। আমি নিজে নানানভাবে অসুস্থ, আমার অন্তরটা পরিচ্ছন্ন নয়, আমার কালিমা যুক্ত একটা অন্তর। আমি সালাত আজকে ফজর জামাতে আদায় করতে পারি নাই, আমার মনের মধ্যে কোনো অনুতপ্ত অনুশোচনা তৈরি হয় না। অথচ আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার আল্লাহর সাথে কি কি কথা হয়েছে? বলছে, আমি আল্লাহর সাথে কতগুলো কথার মধ্যে একটা কথা আমার গুরুত্বপূর্ণ। কি কথা? যে কথাটা হচ্ছে, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম আপনার বান্দা যখন আপনাকে ডাকে তখন আপনি কিভাবে জবাব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, কোন মুমিন, কোন ইমানদার, কোন তাকওয়াওয়ালা মানুষ, কোন বান্দা যখন আমাকে ডাকে, ইয়া ইবাদি, আমি তখন ওর জবাবে বললি, হে আমার বান্দা, বলো। শেষ। সালাকা আন্নি ইবাদি, হে আল্লাহ আপনি কোথায় আছেন, আমি আপনার কাছে এখন চাই, কিছু চাই। এই কথা যখন বলে, ওই যা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, আমি আমার বান্দাকে, ওই নেককার বান্দাকে আমি বলে দেই যে হে ইবাদি, হে আমার বান্দা, কি বলো। একটা কোশ্চেন, অ্যান্সার কয়টা? অনুতপ্ত, অনুশোচিত, বিগলিত, প্রত্যাবর্তন করা, তাও আবার যে আত্মা গুনাহ করেছে, নিজের ত্রুটি, সীমাবদ্ধতা, দুর্বলতা আইডেন্টিফাইড করেছে, এরপর অনুতপ্ত অনুসূচিত হয়ে সে আল্লাহর কাছে হাজির হয়েছে। আল্লাহকে ওই অনুতপ্ত অনুসূচিত ওই গুনাহগার ব্যক্তিটা যখন ডাকে, তখন আমি আল্লাহ তাআলা তাকে 3 বার জবাব দিই। কয়বার? 3 বার জবাব। ইয়া ইবাদি, ইয়া ইবাদি, ইয়া ইবাদি। আপনারা তো জানেন মুসা আলাইহিস সালাম আল্লাহকে একটু বেশি কোশ্চেন করতেন। এবার মুসা আলাইহিস সালামের কোশ্চেন হচ্ছে, আল্লাহ ঠিক আছে, একজনকে একবার দেন, একজনকে 3 বার দেন, তাই দেন, আমার তো কিছু করার নাই, কিন্তু কি কারণটা একটু জানা যায়? সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা প্রত্যাবর্তন করতে না চাই, এরপরে যদি কারেকশন করতে না চাই, এরপর যদি আমরা অনুতপ্ত না হই, এরপর যদি আমরা অনুশোচিত না হই, এর চেয়ে দুর্ভাগা মুসলিম, এর চেয়ে দুর্ভাগা ইমানদার আর পৃথিবীতে কেউ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, আমলওয়ালা একজন ইমানদার মানুষ, তাকওয়াবান একজন মানুষ যখন আমাকে ডাকে, সে তার আমলের উপরে ভিত্তি করে আমাকে ডাকে, হইলে হইতে পারে, না হইলে পারে, কোনো আমার আমল তো আছে। আর একজন গুনাহগার যখন আমাকে ডাকে, তখন সে 3টা কারণে আমার প্রতি নির্ভরশীল হয়। নাম্বার 1, এই দুনিয়াতে এক আল্লাহ ছাড়া তার দ্বিতীয় অনুভূতি হয় যে আমি যদি তাকে মাফ করি, এই পৃথিবীতে মাফ না করি, এই পৃথিবীতে আর এমন কেউ নেই তাকে মাফ করতে পারে। সে তখন এটা বলে, আল্লাহ আপনি যদি আমাকে ফিরাই দেন, এই পৃথিবীতে আর হাত তোলার জায়গা নেই। এই কথা যখন সে বলে, আমি ওই অবস্থায় আমি আমার বান্দাকে আরেকবার ডাকি, ইয়া ইবাদি, বলো তোমার কি করতে হবে। তৃতীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, একদিকে এই বান্দা ডাকতে থাকে, আমি এদিকে শুনতে থাকি, আর একদিকে ইবলিস তাকে টানতে থাকে। গুনাহ করেছ, অসুবিধা কি, মাফ চাইছো, শেষ, আমার গুনাহ করো। ওই যেন গুনার দিকে আর ধাবিত না হতে পারে। সাথে সাথে ওই ইমানদার ব্যক্তির ডাক আমি শুনলে শুনতেও পারি, নাও শুনতে পারি, তার চেতনাটা ওরকম। আর এই বান্দার ডাকটা আমি ইবলিসকে চ্যালেঞ্জ করে শুনি, যাতে আমার এই বান্দার আমার কাছ থেকে ফিরে গুনার দিকে ধাবিত না হয়। আমি ওকে আমার করে নেই, কারণ আমি বুঝতে পারি ও যেন আর ইবলিসের কাছে চলে না যায়, ওকে যেন আর ইবলিস প্রভুত্ব করতে না পারে, ইবলিস যেন ওকে আর কন্ট্রোল করতে না পারে। ভাইয়েরা, সে যেন স্মরণ করা হচ্ছে, তুমি কে, তোমার যে স্ট্রাকচার, তোমার যে বডি বিল্ডিং, তোমার অস্তিত্ব কি। অকাদ কুনতা মা মাহিনা, তুমি ওই যে মাটিতে পড়ে থাকা বালু, মাটিতে পড়ে থাকা একটা খোয়া, এখান থেকে এই বিল্ডিং এর এখন এত ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে কি হাইরেজ বিল্ডিং। এই হাইরেজ বিল্ডিং এর অস্তিত্ব হচ্ছে খোয়া, মাটি, বালু, এগুলো পড়েছিল, ওখান থেকে নিয়ে এসে তারপর এক জায়গায় করা হয়েছে। আল্লাহ তাআলা স্টার্ট করেছেন, অকাদ কুনতা মা মাহিনা। আরে বেটা তুই এত বড় ইঞ্জিনিয়ার, আরে বেটা তুই এত বড় শফিকুল ইসলাম মাসুদ, তোর অস্তিত্ব কি?
তুই তো এক ফোঁটা অপবিত্র অপরিচ্ছন্ন পানি ছিলি। ওমা কুনতা জাহিরা, তুই তো মূর্খ ছিলি। এখন ইংরেজি বাংলা উর্দু ফার্সি মিলাই এত কথা বলো। ওমা কুনতা সাগীরা, এত দুর্বল ছিলা। জীবনের গোটা 2 বছর ছিল কান্নাই ছিল আপনার ভাষা। এত বড় বিল্ডিং এখন বুলডোজার দিয়ে ভাঙতেও কষ্ট হবে। আর যখন আপনি এরকম একটা খোয়া এক টুকরি সিমেন্ট বালিতে ছিলেন, তখন পায়ের ঘষায় আপনি মাটির সাথে মিশে যেতেন। আল্লাহ তাআলা সেটা স্মরণ করতেছেন, ওমা কুনতা দাইফা, তুমি এত দুর্বল ছিলা যে জন্মের পর তোমাকে কেউ ধরে বের করে না নিয়ে আসলে তুমি বেরই হইতে পারতাম না। আল্লাহ তাআলা সূরা আরাফের 172 নম্বর আয়াতে উল্লেখ করেন, আনতাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমাদের জন্য দোয়া করবেন, যে আপনি মাফও করবেন, দোয়াও করবেন, যে এরকম একটু আটকে রাখার মধ্যেই আমাদের কিছু প্রশান্তি এবং কিছু কার্যক্রম বাস্তবায়ন, যেটা আপনার ছেলেকে অবৈধ অস্ত্রে আটকাতে পারবে না, অবৈধ মাদক তাকে আটকাতে পারবে না। বিশ্বাস করুন, ওই জবাবের যে চিঠি তার ছেলেকে সে লিখেছে, বলছে এরপর থেকে যদি আমার ছেলে তোমাদের অনুমতি ছাড়া বাড়িতে একদিনও না আসে, আমার কোনো আফসোস নেই, কারণ আমি চাই না আমার ছেলে অস্ত্রে আটকে যাক, আমার ছেলে মাদকে আটকে যাক, আমার ছেলে অবৈধ পরকীয়া প্রেমে আটকে যাক, আমি সেটা চাই না। যদি তোমরা সেটা থেকে তাকে বাঁচাতে পারো, তাহলে এই 1.5 মাস তোমাদেরকে দিয়ে দিলাম। ইসলামী ছাত্র শিবির তৈরি করা হয়েছিল জামাত ইসলামীর কর্মী সাপ্লাই দেওয়ার জন্য। জামাত ইসলামীর কর্মী সাধারণ থেকে সাপ্লাই হবে, আর ছাত্র শিবির থেকে জামাত ইসলামী কি সাপ্লাই হবে বলেন? নেতৃত্ব সাপ্লাই হবে। আজ এখানে যারা আছেন, শুধু আমি এইটুকু দেখতে চাই যে আপনারা কর্মী রকম কি হবেন। আপনারা নিজেদেরকে আগামী দিনের বাংলাদেশ, উই ওয়ান্ট জাস্টিস, ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ তৈরি করার জন্য যেখানে যে নেতৃত্বের প্রয়োজন, সেই নেতৃত্বের জন্য কি আপনারা সবাই নিজেকে তৈরি করতে রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? আপনারা কি শুধু বিল্ডিং বানাবেন না বাংলাদেশও বানাবেন? আগে বিল্ডিং, আগে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশ বিনির্মাণ না করে এরকম বিল্ডিং হলে রডের বদলে বাস। অনেকেই জিজ্ঞেস করেন, মাসুদ ভাই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরামর্শ আছে, আসেন, আসছেন, চা খাইছেন, হাজার হাজার পরামর্শ দিয়েছেন, ভালো কথা। তা আমি বলে বাস্তবায়ন কে করবে? আপনারা দায়িত্ব দিয়ে গেলাম, আপনারা দায়িত্ব দিয়ে গেলাম। আমি তখন বলি যে আপনি কি জামাত ইসলামী? আমি জামাত ইসলামী। বলছেন আপনিও জামাত, আমিও জামাত। আমি বললাম তাহলে দায়িত্বটা আপনি নিচ্ছেন না কেন? আপনি যে পরামর্শ দিয়েছেন, আল্লাহর রাস্তায় মাপ চেয়ে নিচ্ছি, আপনাকে সম্মান রেখে বলছি, এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ পরামর্শ কমপক্ষে 200 আমার মোবাইলে আছে। প্রবলেমটা হচ্ছে এই পরামর্শগুলো এক্সিকিউট করা লোকের তো আমাদের সংকট। এখন আমাদের বলতে হবে, আমি পরামর্শ দেব, আমি বাস্তবায়নের জন্য আগে সবার আগে কাজ করব। নেতা হতে বলেছি এই জন্য, দায়িত্বশীল হতে বলেছি এই জন্য। এই যে একটু পরে সালাতুল জুমা আদায় করতে যাবেন, যিনি ইমাম হন তার দায়িত্ব কি? শুধু রুকু থেকে উঠতে সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, নাকি সবার আগে মাথাটাও তিনি উঠাবেন? আপনি কমেন্ট করবেন, আপনি সাজেশন দিবেন, আপনি পরামর্শ দিবেন। আপনি সর্বপ্রথম ওটা বাস্তবায়নের জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে, না হলে ওটা ফলপ্রসূ। চট্টগ্রামে আমাদের শহীদ সাইফুল, যাকে শহীদ করা হয়েছে, আমাদের সেই ভাইটা মানুষটা কি আমরা জানি না, কিন্তু সেই ভাইটা তো তার বিয়ের রাতের স্ট্যাটাস আপনারা দেখেছেন। এই সাফল্য, এই সুখ, এই আনন্দ তো আসল আনন্দ না। যদি শেষ বিচার আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দেয়, তাহলে সেই আনন্দটাই হবে আমার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসলে যাদেরকে শহীদ করেন তাদেরকে আগে থেকেই প্রস্তুত করেন। আমরা আগে বলতাম আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। আমি এখন তার সাথে বলি, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, তার সাথে সৎ এবং যোগ্য নাগরিক চাই। কারণ সৎ যোগ্য নাগরিক তৈরি না হওয়া পর্যন্ত সৎ লোকের শাসন, আল্লাহর আইন সেখানে প্রতিষ্ঠিত হবে না, করবেন না। এটা কার বিধান? একটা পাপিষ্টের জন্য আর একটা পাপিষ্ঠ রেডি থাকে। একটা পাপিষ্ঠ জাতির জন্য পাপিষ্ঠ নেতৃত্ব আল্লাহ ঠিক করে রাখেন। আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, দায়িত্ব দিয়ে যাচ্ছি। দায়িত্ব না নিলে এটা আপনার ঘাড়ে বসে থাকছে। যদি বাংলাদেশকে কল্পনা করেন আগামী দিনে সৎ যোগ্য দক্ষ লোকেরা চালান, তাহলে সবার আগে আপনাকে সৎ যোগ্য দক্ষ করে আপনাকে প্রমাণ দিতে হবে যে আগামী দিনের নেতৃত্ব সৎ হতে বাধ্য, এই জন্য যে আমরা সৎ হতে পেরেছি। দেখে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো আমরা। আল্লাহ আমাদের সৎ যোগ্য দক্ষ হিসাবে কবুল করুন। এই প্রভুরা কত ন্যাক্কারজনক কাজ করছে। এই প্রভুরা যে দলের, যে মতের হোক না কেন, বাংলাদেশের 18 কোটি মানুষ মনে করে তাদের বিচারের আওতায় এনে তাদের নিষিদ্ধ শুধু নয়, বিচার আওতায় তাদের নিয়ে আসা উচিত। এটা জনগণের দাবি। এখন এটা কোনো দলের দাবি নয়। আমাকে জিজ্ঞেস করে কেউ কেউ, মাসুদ ভাই আপনাদের দাবি কেন? বলে আমি নাগরিক হিসেবে বলছি, এবং 18 কোটি মানুষ মনে করছে এরা গোহত্যা করা মহাপাপ বলেছে, আর মানুষ হত্যা করেছে প্রকাশ্যে। এদের বিচার শুধু না, এদের নিষিদ্ধ করে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে। আমাদের শহীদ সাইফুল ইসলাম, তার বাবাকে তার সন্তানের কফিন দেখতে দেওয়া হয় না। কেন দেখতে দেওয়া হয় নাই? এতটা নৃশংস, এতটা অমানবিক, এতটা পাশবিক, এতটা অ্যানিমালিটি তারা ডেভেলপ করেছে।
যে ওটা তার বাবার পক্ষে, তার পরিবারের পক্ষে দেখা সম্ভব ছিল না, কারণ ওটা তার একদম চেহারা, এখান থেকে এটা রিলেটেড, তার চেহারাটা দেখার মতো। সম্মানিত ভাইয়েরা, এই উম্মাদ, এই পাশবিকতা বাংলাদেশে আগামী দিন আর চলতে দেওয়া হবে না। আসুন আমরা সেই জন্য আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা ব্যক্ত করে যারা এখানে এসেছেন, আমরা প্রত্যেকে রিপোর্ট রাখবো। এই ক্যাটাগরিক্যাল কথাগুলো আমি বলতে চাই না, এগুলো আপনারা জানেন। আমরা রিপোর্ট রাখবো, আমরা 5% নিসাব দেব, আমরা সংগঠনভুক্ত জীবনযাপন করবো, ইউনিট ওয়ার্ডে নিজে সম্পৃক্ত হব। এরকম প্রথম কাতারে সালাতুল জুমা আদায়কারীর জন্য আল্লাহর বক্তব্য, ওই নামাজীদের ধ্বংস। ওরা সালাত আদায় করেছে, ওরা আকিমুদ্দিনকে ধারণ করে না। আমি কিয়ামতের দিন ওদের গলা ধরে ধরে জিজ্ঞেস করব, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, কেন তোদেরকে আলমে আরো এক দ্রোহের জগৎ আমি বলে দেইনি? এটা আলাস্তু বিরাব্বিকুম, তোমরা প্রত্যেকে বলেছিলে ইয়েস। দেশের পরিস্থিতি যাই হোক, কেউ খোঁজ খবর নিক আর না নেই, কেউ জানতে চাক আর না চাক, কেউ জিজ্ঞেস করুক আর না করুক, কেউ আমাকে রিপোর্ট বই দেখ আর না দেখ, কেউ রোকন বৈঠকে ডাকুক না ডাকুক, কেউ আমাকে ইউনিট বৈঠকে ডাকুক না ডাকুক, কেউ আমার কাছ থেকে নিসাব চাক না চাক, কেউ আমার কাছ থেকে এনত উঠাক না উঠাক, আমার দায়িত্ব এটা, আমি আমার দায়িত্ব পালন করে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি ইনশাআল্লাহ। আল্লাহ আজানের এই মুহূর্তের এই হাতগুলোকে আপনি কবুল করেন, আমাদের ত্রুটি বিচ্যুতি আপনি মাফ করেন, এই দেশ গঠনে আমাদেরকে গঠন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।